তৃতীয় শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 57 এবং পৃষ্ঠা 58। তো ইউনিট হচ্ছে 4, এখানেও ইউনিট 4, লেসন হচ্ছে 4, এখানেও লেসন 4। তো ইংলিশের সমাধান। তো এখানে আছে ডি। তো ডিতে বলা আছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস with their middle sound a short। এর মানে হচ্ছে শব্দগুলো শোনো এবং মধ্যবর্তী ধ্বনি এ সংক্ষিপ্ত সহকারে শব্দগুলো বলো। মানে এই শব্দগুলো আমরা পড়বো এবং মধ্যবর্তী যে শব্দটা আছে সেটি আমরা সংক্ষিপ্ত সহকারে শব্দগুলো পড়বো, মানে সংক্ষিপ্ত সহকারে। ঠিক আছে। তো এখানে আছে কি বিইউডি, বার্ড। হ্যাঁ, বার্ড। বার্ড মানে মুকুল বা কড়ি, মুকুল বা কুড়ি। তো আমরা এর মধ্যবর্তী শব্দটা সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করব, বুঝছো? তো এটা এই বোঝানো হয়েছে। যেমন এখানে বার্ড লিখে তারপরে সংক্ষিপ্ত আকারে ইউ এই যে সংক্ষিপ্ত আকারে উচ্চারণ কিন্তু এনারা করেই দিয়েছে এবং এটা এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে টিতে আবারও বার্ড দিয়েছে। ঠিক আছে, মুকুল বা কড়ি সেম, আমরা এরকম মাঝখানে শব্দটি উচ্চারণ করব। তারপরে আছে সিইউটি, কাট। কাট মানে কেটে ফেলা। তো আমরা এটি মাঝখানের ইউটি সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করব। তারপর আছে কন্টিনিউ, মানে এরকম কন্টিনিউ চলতেই থাকবে। এই যেরকম আবারও সেম, আবারও সেম, তো এরকম কন্টিনিউ চলতে থাকবে। মাঝখানের শব্দটি শুধু আমরা উচ্চারণ করব। তো এই ছিল আমাদের ডি নাম্বারের সমাধান। এখন চলে যাব ই নাম্বারের সমাধানে। তো ই নাম্বারের সমাধানের আগে বলে রাখি, এটি আমার দ্বিতীয় চ্যানেল, নতুন খুলেছে অনলাইন ক্লাস 2। আর আগের আমার চ্যানেলটি তোমরা সবাই জানো, সেটির নাম হচ্ছে অনলাইন ক্লাস। আর এটি আমি নতুন চ্যানেল খুলেছি, নামও সেম দিয়েছি। আগেরটা অনলাইন ক্লাস আর এটি হচ্ছে অনলাইন ক্লাস 2। প্রোফাইলও সেম দেওয়া, যেন সবাই বুঝতে পারে। তো এখন ই নাম্বার আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে আছে দ্য বার্ড সিং, চরণ করি বাউল গান করে, চারণ করি বাউল গান করেন। দ্য বার্ড সিং, চারণ কবি বাউল গান করেন। তো বুঝতে পেরেছো তোমরা সবাই। এখন এখানে আছে দ্য ফ্লাওয়ার ইজ ইন বার্ড, ফুলটি কুড়িতে মুকুল আছে। এই যে ফুলটির কড়িতে কিন্তু ওই যে মুকুল আছে। তারপর এখানে বলেছে দ্য কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড, তার আঙুলের কাঁটাটি শোচনীয়। তারপরে এখানে আছে দে লিভ ইন এ হাট, তারা একটি কুঁড়ে ঘরে বাস করে। তারপর এখানে আছে শো মি ইয়োর আইডি কার্ড, তোমার পরিচয়পত্রটি দেখাও। তো এই ছিল আমাদের 57 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 58-তে। তো 58-তে এফ নাম্বারে বলা আছে লিসেন টু ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অব ওয়ার্ডস, নিচের প্রতিজোড়া শব্দ শোনো। রাইট এস নেম ইফ দ্য মিডল সাউন্ড অব এ পেয়ার আর দ্য সাম, যদি কোনো শব্দজোড়ার মধ্যবর্তী ধ্বনিসমূহের উচ্চারণ একই হয় তবে এস লেখো। মানে এই দুটির মধ্যে যদি উচ্চারণ একই হয় তাহলে আমরা সেখানে এস লিখব। রাইট ডি ডিফারেন্ট ইফ দ্য মিডল সাউন্ড অব এ পেয়ার আর ডিফারেন্ট, যদি মধ্যবর্তী ধ্বনিসমূহের উচ্চারণ
ভিন্ন হয় তবে ডি লিখবো, যদি এর মধ্যে উচ্চারণ ভিন্ন হয় তাহলে আমরা ডি লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি লিখি। এখানে আসছে HEART হার্ট, এখানে আছে HUT হার্ট। তাহলে কি দুটা কিন্তু ভিন্ন, ঠিক আছে। তো ভিন্ন হলে আমরা কি লিখব, ডি লিখব। আর একই হলে কিন্তু আমরা এস লিখব, ঠিক আছে। এই যে এখানে বলেছে একই সেম, মানে একই হলে এস আর ডিফারেন্ট হলে ডি। তো এখানে আছে BUD বাট, এখানে আছে BUD বাট, একই। তাহলে আমরা বাট, এখানে আছে BUN বান, মানে একই কিন্তু উচ্চারণ, বাট বান, তাহলে একই। এই যে মাঝখানে কিন্তু শব্দটি কিন্তু একই আছে, তাহলে আমরা কি লিখব, এস। সেম হলে এস, মানে মাঝখানের, এখানে বলেছে মাঝখানের এই যে মধ্যবর্তী ধ্বনি, মানে মাঝখানে উচ্চারণ যদি একই হয় তাহলে এস লিখবো, আর মাঝখানে উচ্চারণ যদি ভিন্ন হয় তাহলে আমরা সেখানে ডিফারেন্টে ডি লিখবো। তাহলে এখানে আছে CUT কাট, আর এখানে আছে CART কাট। তাহলে এর মাঝখানের উচ্চারণ কিন্তু ভিন্ন, এখানে ইউ, এখানে ART, পুরোটাই ভিন্ন, তাহলে ডিফারেন্ট। তাহলে আমরা এখানে কি লিখব, ডি। তারপরে 4 নম্বর আছে MUG, আর এখানে MUG মগ, আর এখানে আছে JUG জগ। তাহলে আমরা এখানে কি লিখব, মাঝখানের উচ্চারণ কিন্তু একই আছে, তাহলে মাঝখানের উচ্চারণ যদি একই থাকে তাহলে কি হবে, এস, মানে সেম। তারপর এখানে আছে BARD বার্ড, এখানে আছে BUD বার্ড, কিন্তু দুটাই আলাদা, এখানে এ আছে এখানে ইউ আছে, তাহলে ডিফারেন্টের ডি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের F নাম্বারের সমাধান। তো 6 আছে, এখানে আবার 6 আছে BARN, তো এখানে আছে BARN বান, আর এখানে আছে BUN বান, কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা, এখানে ARN আর এখানে UN, ঠিক আছে। মাঝখানের উচ্চারণ কিন্তু আলাদা, আলাদা হলে কি হবে, এই যে ডিফারেন্টের ডি। তাহলে আলাদা হলে আমরা ডিফারেন্টের ডি লিখে দেব, ঠিক আছে। তো আমাদের ই নাম্বার F নাম্বার কমপ্লিট, এই যে F নাম্বার আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব জি নাম্বারের সমাধানে। তো এখানে জি নাম্বারে বলা আছে লিসেন মানে শোনো, দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হেয়ার। শোনো অতঃপর যে শব্দটি তুমি শুনতে পাও তা লেখো। ফাইনালি পরিশেষে, সে দ্য ওয়ার্ড ইউ হ্যাভ রিটেন। যে শব্দটি তুমি লিখেছ তা বলো। এখানে আছে HUT হার্ট, কাট, জগ, বার্ড, কিউবিট্যাব, হার্ট, নাট, ঠিক আছে। তো আমরা যেগুলো শুনেছি সেগুলো এখানে লিখেছি। তো এগুলো কমপ্লিট। তো আমরা যেগুলো শুনেছি সেগুলোই পড়েছি এবং এর বাংলা অর্থগুলো এখন শুনবো। এখানে আছে HUT হার্ট, হার্ট মানে কুড়ে ঘর। কাট মানে কাঠ। এখানে আছে JUG জগ, জগ মানে জগ। বার্ড মানে বার্ড। TUB টপ মানে টপ। HEART হার্ট, হার্ট মানে হৃদয়। NUT নাট মানে বাদাম। তাহলে আমরা যে শব্দগুলো পড়লাম সেগুলোই বললাম। এখানে মেন বলেছিল যে লিসেন মানে শোনো, দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হেয়ার। অতঃপর যে শব্দটি তুমি শুনতে পাও, মানে এখানে যে শব্দটি তুমি শুনতে পাও, ফাইনালি পরিশেষে, মানে যে শব্দটি তুমি শুনতে পাও পরিশেষে যে শব্দটি লিখেছো সেটি বলো। মানে এখানে যে শব্দটি তুমি শুনতে পেয়েছো সেটি বলো এবং পড়ো। তো সেটি আমরা বললাম এবং পড়লাম। এখন আমরা চলে যাব লাস্ট। এখানে আছে লিসেন অ্যান্ড ক্লাপ ইয়োর হ্যান্ডস ফর দ্য ওয়ার্ড
that has the middle sound a and a। শোনো এবং যে শব্দের মধ্যবর্তী ধ্বনি এ দীর্ঘ এবং এ হ্রস্ব শুনবে তাতে তালি দেবে। এর মানে হচ্ছে যে এ উচ্চারিত যে শব্দটি তোমরা শুনতে পাবে সেটিতে তোমরা হাততালি দিবে। যে ক্লাপ মানে হচ্ছে হাততালি দেওয়া, তো হাততালি দিবে। এ উচ্চারিত যেমন এখানে আছে এ উচ্চারিত, এটাতেও এ উচ্চারিত, তারপরে যেখানে এ উচ্চারিত এটাতেও এ উচ্চারিত, তাহলে কি এই শব্দগুলোতে আমরা কি করব, এইটা এইটা এটা এটা আর এটা এই শব্দগুলো উচ্চারিত হলে তখন আমরা হাততালি দিব, আর বাকিগুলো না, কারণ বাকি এখানে বলে দিয়েছে এ উচ্চারিত শব্দগুলোতে হাততালি দিতে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান 58 পৃষ্ঠা। তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।